বগুড়া নাটোর মহাসড়কের পাশে এই মাঠে নির্মাণ করা হয়েছে একাধিক অস্থায়ী ঘর। সেখানে বাঁধা ঘোড়া, পাশেই ঘোড়ার গাড়ি। গাড়িয়ালরা এসব ঘোড়া ও গাড়িগুলো নিয়ে এসেছেন বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনার চরাঞ্চল থেকে। যমুনার চরাঞ্চলের মানুষ কৃষিপণ্য পরিবহনের কাজে এসব ঘোড়ার গাড়ি ব্যবহার করেন। ফাল্গুন ও চৈত্র মাসে ফসল তোলার চাপ কমে যায় চরাঞ্চলে। এ সময় তারা বাড়তি আয়ের আশায় বেরিয়ে পড়েন তাদের ঘোড়ার গাড়ি নিয়ে। তারা চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে এসেছেন শাহজাহানপুর উপজেলার ট্যাঙ্গামাগুর এলাকায়। অন্তত 5 শতাধিক ঘোড়ার গাড়ি আলু বহন করবে ট্যাঙ্গামাগুর, কাজলগৌরী গ্রাম, গয়নাকুড়ি, হরিণগাড়ি, চকপাড়া সহ আশপাশের বিভিন্ন গ্রামে। আঙ্গুলের কাজ নাই, এদিকে সামনে আলু তোলা পাচ্ছে, ওই সময় আমরা বাড়িতে বসে থাকবো, দিলে সামনে ঈদ, ওই জন্য আমরা গাড়িটাই নিয়ে আসছি। সারাদিনে আলু ঢোয়াচ্ছি, রাস্তায় নিয়ে গেতেছি 1000-1200 হবে, 1000-1200 আমাদের 600-400 খরচ হবে, 700-800 থাকে। ওই ঘোড়ার গাড়িতে 10 টাকার বস্তা দেওয়া যায়। এখানে ধরেন রাস্তাঘাট সব ঠান্ডা তো আপনার 15টা 20টা 30টা পর্যন্ত বস্তা একজন দেয়। এখন চরাঞ্চলের কাজ বাস বলতেই নাই আর কি, রোদ করার দিন তো, সামনে ঈদ আসছে দেখে বসে থাকার বদলে আসছি। প্রতি বিঘা জমির আলু ঘোড়ার গাড়িতে বহন করে 4 থেকে 5,000 টাকা পান গাড়িয়ালরা। এতে স্থানীয় কৃষকরা স্বল্প সময়ে আলু মাঠ থেকে বাড়ি বা হিমাগারে নিতে পারছেন। এই যে এখন যে সময়টা, এখন এই মৌসুমটাতে আলু উৎপাদিত হয় এই অঞ্চলটাতে অনেক পরিমাণে বেশি, এবং এই আলু উৎপাদনের জন্য পরিবহনের জন্য একটি অত্যন্ত ঐতিহ্যবাহী, আমি বলবো ঐতিহ্যবাহী পরিবহন হিসেবে ঘোড়া ব্যবহৃত হয়। এই ঘোড়াগুলো আসে যেই চরাঞ্চলগুলো আছে, যে অঞ্চলগুলোতে এই মৌসুমটাতে হয়তো ফসল বা প্রোডাকশনটা খুব ভালো হচ্ছে না, সেই অঞ্চলগুলো থেকে এখানে আসে। এই আলুগুলো ক্ষেত থেকে শহরে এবং বাজার অঞ্চলে এই ঘোড়াগুলোর মাধ্যমে পৌঁছে দিয়ে থাকে। কাজ শেষে গাড়িয়ালরা আবার ফিরে যাবেন চরাঞ্চলের নিজ গ্রামে।